মনে করেন আপনি একটি বিমানে উঠলেন, গন্তব্য মাত্র 3 ঘন্টার পথ, কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর দেখলেন কেটে গেছে 37 বছর। এটা কিভাবে সম্ভব? তাছাড়া সেই সময়ের ব্যবধানটা কোথায় গেল যা আপনি নিজেই জানেন না। ঠিক এমনটাই ঘটেছে 1955 সালে আমেরিকায়। এটি ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনা। 1955 সালের 2 জুলাই নিউ ইয়র্কের লাগার্ডিয়া এয়ারপোর্ট থেকে সকাল 9:55 উড়াল দেয় ফ্লাইট 914। গন্তব্য ছিল ফ্লোরিডার মিয়ামি। সবকিছুই ছিল স্বাভাবিক, আবহাওয়া ভালো, যাত্রীরা হাসি খুশি, পাইলটও রুটিন অনুযায়ী বিমান উড়াচ্ছিলেন। কিন্তু মাত্র 3 ঘন্টার পথ পাড়ি দিতে গিয়ে সেই বিমান যেন আকাশ থেকেই উধাও হয়ে যায়। না কোনো সিগন্যাল, না কোনো সোর্স, এমনকি রাডারেও দেখা যায় না। শুরু হয় সার্চ অপারেশন, তদন্ত আর দুশ্চিন্তার এক বিশাল ঝড়। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা আসে 37 বছর পর 1992 সালে। 1992 সালের 21শে মে হঠাৎ করে ভেনেজুয়েলার কারাকাস এয়ারপোর্টের আকাশে একটি পুরনো মডেলের বিমান দেখা যায়। রেডিওতে শোনা যায় পাইলটের কণ্ঠস্বর। পাইলট বলেন, এটা ফ্লাইট 914, আমরা নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাচ্ছি, ইমার্জেন্সি অবতরণের অনুমতি চাই। এসব শুনে এয়ার ট্রাফিক অফিসাররা অবাক হয়ে যায়। অফিসাররা বলেন, এই ফ্লাইট তো 37 বছর আগেই হারিয়ে গেছে, তাহলে সেই ফ্লাইট থেকে কিভাবে অবতরণের অনুমতি চায়? তবুও তারা কৌতূহল হয়ে অনুমতি দেয়। ভেনেজুয়েলার কারাকাস এয়ারপোর্টে বিমানটি ধীরে ধীরে নামতে শুরু করে। বিমানটি ছিল একদম সেই পুরনো ডিজাইনের, 50 দশকের মতো। এসব দেখে পাইলটরা অবাক হয়ে যায়। কয়েকজন এয়ারক্রাফট অফিসার ধীরে ধীরে বিমানের কাছে গিয়ে বিমানটি নিয়ে খুব কৌতূহলী হয়ে পড়ে, কিন্তু তারা ভয় পেয়ে যায় এটা কিভাবে সম্ভব। তাছাড়া সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, যখন অফিসাররা প্লেনের দরজা খুলে ভিতরে যায়, তারা দেখেন যাত্রীদের গায়ে সেই 1955 সালের পুরনো পোশাক, সেই পুরনো ব্যাগ। কিন্তু যাত্রীরা জানেই না তারা 1992 সালে এসেছে। তারা বলে, আমরা তো মাত্র 3 ঘন্টা আগে উড়েছি, এখন মিয়ামিতে পৌঁছেছি। কিন্তু অফিসাররা জানায়, আপনাদের বিমানটি 1955 সালে হারিয়ে যায়, আর এখন 1992 সাল। আপনাদেরকে অনেক খোঁজা হয়েছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি। আপনারা এই 37 বছর কোথায় ছিলেন? আর তখনই এই খবর সব জায়গায় ছড়িয়ে পড়ে। এই খবর শুনে মিডিয়া ছুটে আসে, কিন্তু পাইলট মিডিয়ার নাম শুনেই আবার বিমানের ককপিটে বসে প্লেন চালু করে ফেলে। তিনি চিৎকার করে বলে, তোমরা এই রহস্য বুঝতে পারোনি, আমাদেরকে ফিরে যেতে হবে। আর ঠিক তখনই প্লেনটা রানওয়ে দিয়ে উড়ে যায় আর এই পৃথিবী থেকে আবার গায়েব হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, পাইলট মিডিয়ার নাম শুনেই কেন পালালো? কিভাবে 37 বছর ধরে আকাশে উড়ছিল? আর কিভাবেই বা সব যাত্রী জীবিত ছিল? তারপর প্লেনটা আর কখনোই রাডারে ধরা পড়ে না, এমনকি খুঁজেও পাওয়া যায়নি। কিন্তু কিছু এয়ার ট্রাফিক কন্ট্রোলার, কিছু কর্মী আজও সেই দিনটার কথা বলে। তারা বলে, আমরা দেখেছি, শুনেছি এবং ভয়ও পেয়েছি। কেউ কেউ বলে এটা ছিল একটা সময়ের ফাঁদ, কিন্তু কেউ জানে না সেই ফ্লাইট 914 আজ কোথায়। তবে একটাই প্রশ্ন, 37 বছর পর ফিরে এসে আবার কেন হারিয়ে গেল? আর যদি আবার ফিরে আসে, তবে কখন আসবে? এসব আজও রহস্য হয়ে রইল। তবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এমন অদ্ভুত ও রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিন, যাতে অন্যরাও এই রহস্য জানতে পারে।